আজকেও একজন শহীদের গল্প বলবো। বিকেল 5:30টার মতো বাজে। ছেলে সাগর ফোনে জানায়, আব্বু আমাদের এখানকার অবস্থা ভালো না, আমাকে বিকাশে 1000 টাকা পাঠাও। আমি তখন কলাম, মনিরে সাবধানে থেকো। ফোনের কথা শেষ করেই নাড়ুয়া বাজারে যাই, বিকাশে টাকা পাঠায়। সাইকেলে বাড়ি ফিরতে ফিরতে টাকা পাইছে কিনা নিশ্চিত হতে ফোন করি, কিন্তু ফোন আর ধরে না। তখন থেকে আমার বুকটা কেমন যেন করতেছিল। মাগরিবের নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পকেটের ফোন বাইজা ওঠে, মনটা কেমন আটকে ওঠে। আমার মেয়ে মুসমি ফোন করে বলে, আব্বু বাড়ি এসো। বাড়ি এসে দেখি সব এলোপাথারি, কেউ কিছু বলতেছে না। বড় জামাতা রঞ্জু এদিক সেদিক করতেছে। পরে আমার এক নাতি এসে বলছে, বাবাইর মানে সাগর মাথায় গুলি লাগছে, হাসপাতালে আছে। কথাগুলো বলছিলেন ঢাকার মিরপুর 10 নম্বর গোল চত্বরে 19 জুলাই বিকেল আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সাগরের বাবা কৃষক তোফাজ্জল হোসেন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের দরিদ্র কৃষক তোফাজ্জল হোসেন। ছেলে সাগর আহমেদ, 22 বছর বয়স। মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 20 জুলাই সন্ধ্যায় নিজ গ্রামে সাগরের লাশ দাফন করা হয়। তোফাজ্জল হোসেন বলেন, যখনই কথা হতো তখনই সাগর বলতো, আব্বু তোমাকে আর রোদে পুড়ে মাঠে কাজ করতে হবে না, চাকরি করে তোমাদের ঢাকায় নিয়ে যাব। আমার মানিক হোটেলে কাজ করত, রাতে মেসে ফেরার সময় কিছু খাবার নিয়ে আসতো, রাস্তায় থাকা মানুষকে দিত। তিনি জানান, 19 জুলাই সকালেও মা বাবার সঙ্গে সাগরের কথা হয়। সাগর ওর মাকে বলে, ঢাকার পরিস্থিতি ভালো না, আমার জন্য দোয়া করো, আন্দোলনে যাব। তখন মা বলেছিল, যেও না বাবা। তখন তোফাজ্জল বলেছিল, ও যাবে, না গেলে মুনাফিক হয়ে যাবে। তখন মায়ের কাছে দোয়া চেয়ে সাগর বলে, মা তোমার সাগরের জন্যে না, লক্ষ সাগরের জন্য দোয়া করো। তরুণদের এই অশ্রু, ঘাম আর রক্ত তো আপনাদের ভোটে জিতে ক্ষমতায় বসার জন্য দেয় নাই।